রিয়েল টাইমে আমি বলছি 35,000 পানীয় জলের পাউচ বিতরণ করা হয়েছে এবং 31শে মে রাতের মধ্যে রাজ্য সরকারের পিএইচই ডিপার্টমেন্টের সহায়তায় আমরা 2 থেকে 3 লক্ষ পাউচ এক এক দিন আমরা মানুষকে পিক আপ করলো। তারা এই গেটের মূল সড়ক ভাঙলো এবং কালকেও সেটা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে 3-4 বার কালকে আমার যোগাযোগ হয়েছে এবং কথা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলো যারা এর সাথে যুক্ত তারা কলকাতা থেকে সরাসরি আমাদের সহায়তা দিচ্ছেন। পিএইচই ডিপার্টমেন্টের সাথে কালকে দুপুরবেলাতেই আমরা মনিটরিং মিটিং করেছি এবং তারপরে যখন আমি ডেপুটি মেয়র এমআইসি আমরা মানুষের কাছে গেছি, মানুষকে বলেছি 55 লক্ষ 55 MLD মিলিয়ন লিটার ডেইলি জলের প্রয়োজন। সেটা কোনো মেকানিজমেই সেই জায়গায় রিচ আউট করা সম্ভব না। কিন্তু আমরা শিলিগুড়ি পুর নিগম দিস ইজ ফার্স্ট টাইম, এর আগেও 6 দিন 7 দিন জল বন্ধ ছিল। আমরা শিলিগুড়ি পুর নিগম আমরা এতগুলো ট্যাঙ্ক এবং টেম্পোরারি 30টা ট্যাঙ্ক আমরা ব্যবস্থা করেছি এক্সট্রা, এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে রাজ্য সরকার তারা ব্যবস্থা করে দিয়েছে। সেই ট্যাঙ্কগুলো সকাল থেকে প্লাই করা শুরু করে দিয়েছে এবং আমরা আরও মেশিন প্রকিওর রাজ্য সরকার করে দিয়েছে আমাদের আলিপুরদুয়ার এবং মালদা থেকে। সেই মেশিনগুলো আলিপুরদুয়ারে মেশিন পৌঁছে কাজ শুরু করেছে। আমরা যাব জায়গাগুলো দেখতে। মালদার মেশিনটাও এসে গেছে। আমরা 2 লক্ষ পাউচ জল তো আজকে পৌঁছতে পারবই, আমাদের লক্ষ্যমাত্রা আছে 3 লক্ষ পাউচ এই জলটা পৌঁছানো। পিএইচই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে আমার অসংখ্যবার কথা হয়েছে কালকে। আমি তাকে আরেকটা অনুরোধ করেছি, আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল সেই ওয়েলটা যাতে 21 তারিখের মধ্যে, জুন মাসে তারা ডেডলাইন দিয়েছে, জুন মাসের মধ্যে যাতে সেই অল্টারনেটিভ ওয়েলটা তৈরি হয়, এটা আমরা তাদের বলেছি। পুর নিগম করতে পারেনি। এই দায়ভার, এই পাপ, এই অন্যায়, এটা বৈদ্যুতিক মাধ্যমে মানুষকে যখন জিজ্ঞেস করছে, মানুষ বলছে মোটামুটি জল পাচ্ছি, জল নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই। জল নিয়ে সমস্যা কিছু প্রেস মিডিয়া। ডাবগ্রাম 2 দুদিন হলো বিজেপি ওখানে প্রধান হয়েছে, তারা তাদের গার্বেজগুলো আমাদের ওই ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে। তাদের তো নিজস্ব সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রক্রিয়া তাদের করতে হবে। ডাবগ্রাম 2 একটা 30টা গ্রাম সংসদের একটা বিরাট এরিয়া। আমি 10 বছর ওখানে ইলেক্টেড এমএলএ ছিলাম, আমি জানি, এখনো যোগাযোগ রাখি। বিস্তীর্ণ এলাকা, ওখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার তাদের প্রক্রিয়া করার স্কোপ আছে, যেটা আমরা নকশালবাড়িতে করেছি, গ্রামীণ বাংলায় সমস্ত জিপিস করছে। তারা সেখানে করবে না, তারা তাদের ডাম্পিং সমস্ত আমাদের শিলিগুড়ি পুর নিগমে ফেলবে। তারপর যদি অন্যান্য জিপিগুলো শিলিগুড়িতে এখানে ফেলে, তোমাদের টেরিটোরিয়াল জুরিসডিকশনে, কর্পোরেশনের এরিয়ার মধ্যে তোমরা করো না, কেননা আমরা যে ম্যানেজমেন্টটা করছি, গভর্নমেন্ট দিচ্ছে, সেই ম্যানেজমেন্ট প্রজেক্ট ফেল করবে। তার জন্য আজকে তারা এই আমাদের ইস্টার্ন বাইপাসে এখানে আমাদের যে সবাই রাস্তায় ছিল, এসিডিসিএল ছিল, সমস্ত ডিপার্টমেন্ট ছিল, এখন জলের এই সমস্যা, তার মধ্যে ওখানে এরা এই গাড়িগুলো ওখানে আটকে রাখছেন, বলছেন ওখান দিয়ে ওরা পাবো না। দিস ইজ পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার। এটা একটা সভ্য সমাজে এটা হতে পারে না। বিজেপির উচিত, এখানে তাদের এমপিরা আগে ছিলেন, কেন্দ্রীয় সরকার, তাদের অনেক নেতৃত্ব আছে, তাদের এদেরকে বলা উচিত, তারা রাস্তার মধ্যে গাড়ি আটকে দিয়ে পুরো রাস্তা অবরোধ করে দিয়ে এই আবর্জনাগুলো আজকে সেখান থেকে নানান রকম প্রবলেম তৈরি হতে পারে, ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যেতে বাধা দিচ্ছে। দিস ইজ খুবই এটা নিন্দাজনক। এবং গতকাল সিপিএম যেটা করেছে, তারপরে কংগ্রেস সেটাকে ফলো করেছে, আজকে বিজেপি আরেকটা দিকে করছে। এটা 3টে পার্টি পলিটিক্যালি এক হয়ে ষড়যন্ত্র তৈরি করে শিলিগুড়ি শহরকে
শিলিগুড়ির মানুষ, সেই মানুষের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে। আমরা শিলিগুড়ি শহরের মানুষের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তারা যে অসুবিধার মধ্যে এই কাজটা জায়গাতে নিয়ে গেছিল, সেইখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঘুরে দাঁড়ানোর, ফিরে দাঁড়ানোর আমরা প্রচেষ্টা নিয়েছি। মানুষের সহযোগিতা চাই এবং আমরা আশা করি 2 তারিখ ইভিনিং শিলিগুড়িতে পরিশ্রুত পানীয় জল মানুষের কাছে। আমরা আমাদের যে 2000 লিটারের যে ট্যাঙ্কগুলো ছিল সেটাকে আমরা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করেছি। 10টা ট্যাঙ্ক অলরেডি রাস্তায় নেমে গেছে, আরও 20টা বিকেল 5টার মধ্যে নামবে। আমরা মিরিক থেকে ট্যাঙ্কার পেয়েছি, আমরা একটা পেয়েছি, ইসলামপুর থেকে 4টা-5টা পেয়েছি এবং পেয়েছি আরও কিছু আপৎকালীন ট্যাঙ্কার তারা দিচ্ছে। সব মিলে সন্ধ্যার মধ্যে আমাদের 75টা ট্যাঙ্কার মুভ করবে আর 44টা ট্যাঙ্কার একটা মধ্যে এতক্ষণে রাস্তায় চলে গেছে এবং 1 লাখ পাউচের জায়গায় আজকে মিনিমাম আমরা 2 লাখ পাউচ দেব। এটাকে ড্রাই করতে হচ্ছে। ড্রাই করতে হলে ওখানে যে ওয়েল ছিল তার অল্টারনেটিভ যে ওয়েল 44 বছরে করতে পারেননি উনি, এই ভদ্রলোক, আর সেটা আমরা ওয়ার্ক অর্ডার দিয়ে পুনে থেকে মেশিন তৈরি করে সেটা 21শে জুন চালু করতে যাচ্ছি এবং এই অল্টারনেটিভ ওয়েল তৈরি হলে এই ক্যানেল ড্রাই করলেও ওই পাইপলাইন দিয়ে অল্টারনেটিভ ওয়েলের মাধ্যম দিয়ে অনায়াসে জল সরবরাহ করে। এটা আমাদের পুর নিগমের মেকানিজম, আমরা এটা ডেভেলপ করেছি। আমরা 10টা জায়গাতে ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা জল দিচ্ছি। সেটা আপনারা বাঘাযতীন কলোনির ওখানে দিচ্ছি, 44 নম্বর ওয়ার্ডে দিচ্ছি এবং আমরা আরও 3টে জায়গায় আমরা ডিপ টিউবওয়েল, আমরা আয়রন রিমুভার আর যেখানে আমরা মেশিন বসিয়েছি বসাবো এবং আমরা 5 নম্বর ওয়ার্ডেরটা আমরা চালু করে দিতে পেরেছি এবং 27 নম্বর ওয়ার্ডে যেটা ছিল সেটাকে আমরা কিছুটা ক্যাটার করতে পারছি। এটা তো প্রাকৃতিক বিপর্যয় ডিজাস্টার ম্যানেজমেন্ট আমি ডিক্লেয়ার করতে পারি না, তার একটা সিস্টেম আছে। দিস ইজ কাইন্ড অফ প্রাকৃতিক বিপর্যয়। সিকিমে যেটা হয়েছে এটা কোনো রাজ্যের ব্যাপার নয়, এটা জাতীয় পর্যায়ের একটা বিপর্যয় এবং সেই বিপর্যয়ের আউটকাম হচ্ছে তিস্তা এবং এই নদীটার জলটা কিন্তু বাংলাদেশ চলে যাবে। 153 কিলোমিটার সিকিম, 151 কিলোমিটার বেঙ্গল, 149 কিলোমিটার হচ্ছে বাংলাদেশ। হিমবাহ থেকে এই নদীটি এসছে, পিওরলি হিমালয় থেকে পাহাড়ি নদী, খরস্রোতা এবং প্রচুর বোল্ডার এর তলাতে আছে। সুতরাং এই নদী ম্যানেজ করা পাগলপাড়া নদী, এটা কখন কি দিক নেয়, কখন কি রূপ নেয় এটা কেউ জানে না। এই নদী খুব আনপ্রেডিক্টেবল নদী। এই নদী নিয়ে কাজ করছেন এবং সেই ম্যানেজমেন্টটা করার জন্যই কিন্তু শিলিগুড়িতে জলের এই অসুবিধা এবং যতদিন আমরা জল দিয়েছি এরা মিথ্যা লোককে বিভ্রান্তিকর বক্তব্য লিখছে। যতক্ষণ আমরা জল দিয়েছি, পেয়েছি সেফ জল সার্টিফিকেশন দিয়েছে, দেন আমরা মানুষকে সেই জল দিয়েছি। যেদিন পেয়েছি থেকে আমরা জানতে পেরেছি দিস ইজ নট সো সেফ, বিপজ্জনক বলেনি, কিন্তু যেখানেই একটু প্যারামিটার উপরে উঠেছে সাথে সাথে আমরা সমস্ত এভিনিউজ দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি। মানুষের কাছে করজোরে আমরা মার্জনা চেয়েছি এবং আমরা আপৎকালীন ব্যবস্থায় আমাদের রাজ্য সরকার, পিএইচই ডিপার্টমেন্ট, মাননীয় মুখ্যমন্ত্রী বারে বারে ফোন করে তিনি খবর নিয়েছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। আমাদের পিএইচই দপ্তর এবং আমাদের ইরিগেশন তাদের সমস্ত আধিকারিকদের সাথে এবং ডিএম ম্যাডাম অসংখ্যবার তিনি যোগাযোগ করেছেন। আমরা এই মেকানিজমটা আমাদের 47 জন কাউন্সিলরে আমি বলব, আমি এখানে অপোজিশন, সরকারি, বিরুদ্ধে, ধর্ম, ভাষা এসব আমরা দেখি না। কর্পোরেশন আমরা পরিচালনা করি, কর্পোরেশনকে একটা টিম হিসাবে দেখি। আমরা সবার সাথে কানেক্ট রেখে এই কাজ করছি এবং অনেক এনজিও, অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, নাগরিক তারা সবাই এগিয়ে এসে রাস্তায় নেমে এই যে আপৎকালীন অবস্থা, এই আপৎকালীন অবস্থায় পাশে দাঁড়িয়েছে এবং 2 তারিখ বিকেল থেকে আমরা এই যে একটা সাময়িক অসুবিধা সেইটাকে আমরা উত্তীর্ণ হতে পারব।